হ্যালো গাইস, তো আজকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি পাহাড়ে একটা শাড়ি পরে ছবি তুলবো। তার জন্য আজকে সকালবেলা শাড়ি পরেছিলাম অ্যান্ড ছবি তুললাম। সেই আমার ছবি এসছে। তো আই এম সো মাচ হ্যাপি। ঠান্ডা লাগছে, তারপরেও আমি এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমি শাড়ি পরে ছবি তুলবো। যাই হোক, তো পরেছি আলটিমেটলি। অ্যান্ড তোমাদেরকে দেখাই কালকে, যেহেতু সন্ধে হয়ে গেছিলো, টেন্টের বাইরেটা দেখানো হয়নি, তোমাদেরকে দেখাই বাইরের ভিউগুলো। জাস্ট দেখো, এই হলো আমাদের টেন্ট অ্যান্ড ওদিকেও আরও কিছুজন আছে। প্যাংগং লেকের সাথে আমার প্রথম পরিচয় কিন্তু থ্রি ইডিয়টস সিনেমাতে। তোমাদের কার কার পরিচয় আছে সেখানে? তো ওই নীল রঙের জলটা দেখে আমার খুব স্বাদ জেগেছিল এই লেকটা দেখার। তো এত বছর পর এসে আমার এই ইচ্ছাটা পূর্ণ হয়ে আমার এতটা ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই কদিনের লাদাখ ট্রিপ এতটা বেশি মেমোরেবল। আজকেই ট্রিপটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো মানে সত্যি আজকে এই কটা দিন মানে সারা জীবন হয়তো আমার মনে থাকবে। এত ভালো ভালো এক্সপিরিয়েন্স, এত দারুণ দারুণ দৃশ্য, মানে চোখের মধ্যে মেমোরিজের মধ্যে বন্দি করে নিয়ে যাচ্ছি, মানে যেটা আমি কখনোই ভুলবো না। গুড মর্নিং, এখন বাজে সকাল 10টা অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি। যাবো লে, আজকে লেতে থাকবো, লে মার্কেট যাবো। চলো যাওয়া যাক। এই জায়গাটায় ধস নেমেছে, যে কারণে আমাদের অনেকক্ষণ ধরেই জ্যামে আটকে মানে রয়েছি আমরা। কারণ যতক্ষণ না ক্রেন এসে পুরো জায়গাটাকে পরিষ্কার, ততক্ষণ অবধি জায়গাটা ক্লিয়ার করা হবে। এই জায়গাটা দিয়ে যখন আসছিলাম, মানে এত ঠান্ডা লাগছে কি বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো এখান দিয়ে আসার সময়। আমি তো মানে সৌভিকের পিছনে বসে করে কাঁপছিলাম জাস্ট। তারপর একবার বরফ পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে যে এমন কিছু আহামরি ঠান্ডা নেই, কিন্তু এত ঠান্ডা জাস্ট বলে বোঝানোর মতো নয়। তার মধ্যে এত খারাপ রাস্তা, এই ফেরার রাস্তাটা আমাদের প্রচণ্ড খারাপ ছিল। লাঞ্চ করতে এসে কোনো ভিডিও তো করতেই পারিনি, কারণ সবার এত খিদে পেয়েছিল, আমরা জাস্ট খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। মানে আমার তো ভিডিও করতেই মনে নেই, পরে মনে পড়েছে, জাস্ট এত মানে খিদে পেয়েছিল। রুমটা দেখাই, যেটা এখন লেতে আমরা জাস্ট একদিন থাকবো, কাল সকালেই ফ্লাইট। তো এটা আমাদের রুম। এখানে ওয়ার্ড্রপ আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট, আর নিচেও কিছু স্টোরেজ আছে। এখানে মিরর আছে অ্যান্ড এর পিছনেও স্টোরেজ বেশ ভালোই দিয়েছে। এটা বড় উইন্ডো অ্যান্ড এখান থেকে এরকম পাহাড়ের একটা ভিউ রয়েছে, বাট অতটা ভালো নয় ভিউ। প্রথম দিনকে রুম থেকে আরও বেশি ভালো ভিউ ছিল। অ্যান্ড এটা হলো ওয়াশরুম। আমরা জাস্ট লেতে এসে পৌঁছালাম, দেখেই বুঝতে পারছো পুরো এক্সস্টাস একদম। প্যাংগং লেক থেকে ডিরেক্ট লে আমরা এলাম আজকে। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, কারণ কন্টিনিউ আমাদের প্রত্যেক দিন বাইক রাইড ছিল। তো এত বেশি বাইক রাইড করে একটু এক্সস্টাস হয়ে গেছি। তো সেই কারণে আজকে একটু ঘুরবো, লে মার্কেট যাবো অ্যান্ড টেক সাম রেস্ট। ওকে, একটু রেস্ট করব, ব্যাস, আর কিছু করবো না আজকের মতন। তো চলো বাই, পরে আবার দেখা হবে। এই হলো লের মার্কেট। তোমাদের পুরো মার্কেটটা হয়তো ঘুরিয়ে দেখাতে পারলাম না, কিছু কিছু জায়গা দেখালাম,
কারণ আমাদের ব্যাগের চাবি প্যাংগং লেকের টেন্টের ভিতরেই পড়ে আছে, যেটা পরে আমরা আবিষ্কার করি। তো সে কারণে জামা কাপড় বার করতে পারছিলাম না, লাস্টে তালা ভাঙতে হলো। তালা ভেঙে তারপর রেডি হয়ে মার্কেটে এলাম, তো অনেকটাই দেরি হয়ে গেল যার জন্য। যাই হোক, এখন আমরা ডিনার করতে চলে এসেছি। তো আজকে খুব সিম্পল ডিনার আছে, তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো, কারণ আমাদের কালকে অনেক ভোরে উঠতে হবে। আমাদের কালকে 3টে ফ্লাইট চেঞ্জ রয়েছে। আমরা অনেক লাস্টের দিকে টিকিট কেটেছি, যে কারণে আমরা ডাইরেক্ট কোনো ফ্লাইট পাইনি, যে কারণে ভালোই আমাদের ব্রেক জার্নি রয়েছে। চলো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে, টাটা।